আজকে শনিবার মানে ৩ তারিখ। আজকে আমি যাচ্ছি একটা দারুণ জায়গায়, মানে আমার সবথেকে পছন্দের জায়গা। ১৫ দিন রেস্ট্রিকশনে থাকার পর ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে আমি ওখানে গিয়েই ছাড়বো আর নিয়েই ছাড়বো। সেই ভেবেই আমি আজকে রেডি হয়ে নিচ্ছি। শুভজিৎকে ডিউটি থেকে তাড়াতাড়ি ডেকেছি, ও ডিউটি শেষ করে আসার পর আমাকে বলেছে ঠিক আছে তুমি যখন এতদিন ধরে যাবে যাবে করছো চলো আজকে তোমাকে নিয়ে যাব। শনিবার তোর কালকে রবিবারও আছে ছুটির দিন, ওর ছুটি নেই, ওর ডিউটি থাকেই, বাট আমি তো বাড়িতেই থাকবো, এমনিও কদিন বাড়িতেই আছি। তো আমি এখন রেডি হয়ে নিই। আমি মেকআপ খুব একটা করি না বলাই চলে, জাস্ট চেনটা পরে নিলাম আর ব্লাশ লাগিয়ে নেব আর একটু কাজল লাগাই, হয়তো একটু টিপ পরি। আর ট্রেন্ডিংয়ে যেভাবেতে ব্লাশ পরে আমি কিন্তু দেখো সেভাবেই ব্লাশটা পরে নিচ্ছি, হাতটাকে এইভাবে রেখে, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট কাট হিসাবেই বোঝা যায় একদম। চলো আমি এখানে রেডি হয়ে গেছি, এবার কিন্তু বেরোনোর পালা। তবে বাইরের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, আমি কিন্তু খুব ভয়ে আছি যে বৃষ্টি না এসে যায়, কারণ আমি কিন্তু ৪ চাকা নিয়ে যাচ্ছি না, কারণ শুভজিৎ আমাকে বলেছিল আমি জামের ভয়েই যাচ্ছি না। আমাদের আন্দুল রোডের অবস্থা তো কম বেশি সবাই জানে। আর আমার প্রচণ্ড শ্যুট করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, সে তাই জন্য আমি এখানে একটু জল খেয়ে নিই, জল খেয়েই আমি এখানেতে বেরোবো। আর একটু কেপ মেরে নিই কেমন লাগছে না লাগছে। আমি তো আমার মুখে না ভীষণ র্যাশ বেরিয়েছে, জানি না কিসের, গরমের হতে পারে, কারণ কদিন ধরে আমি না এসিটাকে একটু অ্যাভয়েড করছি, আমার ঠান্ডা লেগেছে। কি করব বলো, এসিতে শুলে ঠান্ডা লেগে যায়, এসিতে না শুলে মুখে র্যাশ বেরিয়ে যায়, কষ্টের আমার শেষ নেই। তো এখন যাওয়া যাক, আমি রেডি হয়ে গেছি, একদম বাইকেতে উঠেও পড়েছি। এটা প্রায় সেকেন্ড ব্রিজের কাছে চলে এসেছি। সেকেন্ড ব্রিজের কাছে আসার পর আমরা যাব এখন হচ্ছে খিদিরপুরে গিয়ে যাচ্ছি আমরা হচ্ছে রহমানিয়ার মাটন কিন্তু ভীষণ বিখ্যাত আমাদের কলকাতায়, ভীষণ ভালো কোয়ালিটি। যে খেয়েছে একমাত্র সেই জানে। আমি অলমোস্ট 2.5 কেজির মতো নিয়ে নিয়েছি। আর এইখানে একটা কাণ্ড ঘটে গেছে, আমার নতুন সাদা জামা যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি সেটায় পুরো রক্তের দাগ লেগে গেছে। আমার ভীষণ মন খারাপ এটার জন্য, কিন্তু মন খারাপ করলে তো হবে না, বাড়ি ফিরতেই হবে। ওখান থেকে চলে গেছি আমি ফুচকা খেতে মন ভালো করতে। শুভজিৎ বললো তোমার মন খারাপ, চলো তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাই। এখানে আমি ফুচকা খেয়ে নিলাম। ফুচকা কিন্তু আমি একাই খেয়েছি, শুভজিৎ খাইনি। এসে মুখটা ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে, মুখটা ক্লিন করার পরে দেখো মুখটা একদম গ্লো করছে। এখন কিন্তু আমি একটা টোনার ইউজ করি, সেটা আমার হোমমেড টোনার, আমি পরে ভিডিওতে জানাবো।